এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও কমেনি দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে আলু, লাউ ও বেগুনের দাম। তেল ও চালের দামের বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই বলছেন ক্রেতারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ভরা মৌসুমেও কমছে না সবজির দাম। প্রকারভেদে অধিকাংশ সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বেগুনটার দামটা বাড়ছে, আর না ফুলকপি বাড়ছে। ফুলকপি তো আগে কম ছিল, দাম বাড়ছে। তারপরে লাউ ১০০ টাকা পিস। সপ্তাহ ব্যবধানে এখনো ১৫০ ঘরে কাঁচামরিচের দাম বাড়তি, টমেটোর দরও। মশলার বাজারেও ঊর্ধ্বগতি। সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল ও তেলের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অভিযোগ সাধারণ মানুষের। এখানে যে মধ্যসত্ত্বা, ওইটা যদি গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে ভোক্তা অধিকার দিয়ে, ওইটাই পসিবল। এছাড়া আসলে কোনো ওয়ে আউট নাই। এখন বর্তমানে মুসুরি ডালের দাম বাইরে গেছে, পোলার চালের দাম বাইরে গেছে, এখন দাম কম পেঁয়াজের। তো এই চিনির দাম বাইরে গেছে, এখন তো চিনির দাম বাড়ার কোনোই প্রশ্ন আসে না। আমরা যখনই দেখলাম যে দেশের বড় বড় ব্যবসায়ীরা দেশের প্রধানদের সাথে বা কারোর সাথে দেখা করলেই বা যোগাযোগ হইলে ওই টাইম কিছুদিন পরে দাম বাইরে যায়। সব চালের দামই আস্তে আস্তে আরও বাড়তির দিকে যাচ্ছে। পোলার চালের দামটা অতিরিক্ত বাড়ছে। নাদির চালের আগে বিক্রি করছি ৮০ থেকে ৮৫ টাকা, এখন ৯০ থেকে ৯৫ টাকা বিক্রি করতে হবে। মিনিকেট আপনার ৮০ থেকে ৯০ টাকার ভিতরে চলে গেছে এখন। আঠাশ চাউল আগে ছিল ৫৫-৫৬, এখন আবার ৬০-৬২ টাকা। সব চালের দামই বাড়তি। মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এই যে বড় রুই আছে, এটি অরিজিনাল ৭৪ হাওড়ের মাছ, এটি বেশি ৬৫০-৬০০। আবার এই ছোট আছে আপনার ৪৬০-৫০। আর এই বড় তেলাপিয়া আছে একটা ২.৫ কেজি ৩ কেজি সাইজ, এটি ৩৫০। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ৭০ টাকা, আজকে ৮০-৮৫ টাকা বেচা লাগতেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।